মিঠাইনগর গ্রাম, যেখানে কৃষক ভাইয়ের একটা ছোট বউ ছিল। ভাইয়ের বউ কৃষক ভাইয়ের উপর খুব রাগ করে জঙ্গলে চলে আসে। এই জঙ্গলের এতটা ভিতরে ঢুকে পড়ে যে সে আর বেরোতে পারে না। সে রাগ করে অনেক ভিতরে ঢুকে পড়ে। প্রচণ্ড রাগ করে চলে এসেছি জঙ্গলের ভিতর। এখন আমি কোথায় যাব? এখন জঙ্গলের ভিতর একটা আস্তানা বের করতে হবে। তাহলে আমি এখন কোথায় যাব? এই জঙ্গলে একা একা যখন চলে এসেছি, তখন রাতটা তো একা একা কাটাতে পারবো না। আমাকে একটা ছোট আস্তানা বা কোনো ঘরবাড়ি বা গ্রামে খুঁজতে হবে, না হলে বেরোতেই পারবো না। তারপর এটা বলে কৃষক ভাইয়ের বউ হাঁটা শুরু করে সামনের দিকে। সে হাঁটতে হাঁটতে সেদিকে ঢুকে পড়ে। যখন সে ভিতরের দিকে ঢুকে পড়ে তখন পুরোপুরি হারিয়ে পেলে সব কিছু। সে আর কিছুই বুঝতে পারে না যে কোন দিকে যাবে। এদিকের জায়গাটা একদম ভালো না। নতুন গ্রাম কি, এইখানে কেউ আসে না। আমি মনে হয় ভুল পথে চলে এসেছি। এখানে গ্রাম তো দূর, জনমানবই নেই। একা একা এখন আমি বিপদে পড়ে গেছি। তাই আমাকে এখন এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। কি করব আমি? এটা বলে সে ওইখানে দাঁড়িয়ে থাকে এবং ছোট ছোট আওয়াজ টের পায় সে। থেকে এত আওয়াজ আসছিল যে সেই আওয়াজ শুনে একটু একটু ভয় পাওয়া শুরু করে। বুঝতে পারে তার বাড়ি থেকে রাগ করে এদিকে আসা ঠিক হয়নি। এইদিকের জায়গাটা সে ভালো না, সে না জেনে এই জঙ্গলে এসে পড়ে। আমি পিছে একটা আওয়াজ টের পেয়ে গেলাম, কিন্তু কিসের আওয়াজ? আমাকে দেখতে হবে। আওয়াজটা ছিল ডাইনির। হঠাৎ করে উপর থেকে আচমকা ডাইনি নেমে আসে। সে ডাইনিকে দেখে কথা বলতে পারে না। বুক কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে। সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। ডাইনিটাকে দেখে ডাইনিটা আর কোনো কিছু কথা না বলে হঠাৎ করে ছোট একটা ছুরি বের করে। সে হাত থেকে ছুরিটা যখন বের করছিল, বের করেই তাকে মেরে চলে যায়। সৌভাগ্যক্রমে ডাইনি একটা মানুষ পেয়ে গেছে, একে কি আর ছাড়ে যাবে? তাই হঠাৎ করে তাকে প্রথমেই টার্গেট করে। তার কাছে আস্তে আস্তে যায়। আস্তে আস্তে যখন যায় তখন হঠাৎ করে ছুরিটা বসিয়ে গাঁটটা মটকিয়ে রক্ত খেয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর তার বউয়ের আত্মাটা বেরিয়ে আসে। তখন তার মনে রাগ ছিল, কেন জানি না মনে হচ্ছে কৃষক ভাইয়ের কারণে তার মৃত্যু হয়েছে, তাই তার কৃষক ভাইকে মেরে ফেলবে। সে সেই কারণে তার আত্মাটা জেগে ওঠে। হাতে তরোয়াল নিয়ে টার্গেট করে সোজা। কৃষক ভাইয়ের কোনো দোষ ছিল না, কিন্তু অকাল মৃত্যুর কারণে সে আত্মা হয়ে বেরোয় আসে। প্রতিশোধের আগুন জ্বলে। এখন সে ঠিক করে এখনই সে যাবে, তার কারণে ছুরিটা তাড়াতাড়ি হাতে নেয়। তারপর ওইখানে হাওয়ায় ভাসতে ভাসতে যায়। এক পথে সে চলে যায় সোজা পথের দিক। কোনো দিকে দাঁড়ায় না, একদম সোজা। যেখানে কৃষক ভাই বেশিক্ষণ থাকতো সেদিকে। হাওয়ায় ভাসতে ভাসতে তাড়াতাড়ি রওনা করলো মারার জন্য। সেই পথে সে চলে যায়। ওটা যে রাগ করে যাবে বুঝতে পারি নাই, কখন যে ফিরবে। তার জন্য এখন বসতে বসতে আর ভালো লাগছে না এখন আমার। কেন যে রাগ করলো আমার উপর, দোষটা তারই ছিল। যা কথা যখন বলি তখনই রাগ করে, শুধু শুধু রাগ করে গেল। সোজা কথাটা বুঝতেই চায় না। কৃষক ভাই ওইখানে ঠান্ডা মাথায় বসেছিল, সেইখানে বেঞ্চের উপর। তারপর তার বউ পিছনে আস্তে আস্তে আসছিল। কৃষক ভাই জানতো না। ভাই হঠাৎ করে পিছনে আওয়াজ টের পেয়ে যায়। তখন দেখতে পায় তার বউ পিছনে এসেছে হঠাৎ করে ছুরিটা নিয়ে। তারপর সে আস্তে আস্তে সামনের দিকে যায়। কৃষক ভাইও এখন পর্যন্ত দেখেনি। ও একটা আওয়াজ পেয়েছিল, পিছনে তখন ঘুরবে ভাবছে। এদিকে মুখ গোড়া ছিল তার। হঠাৎ করে মাথা ঘুরে দেখে তার বউ তার পিছনে। এ কি, তোমার এই অবস্থা কি করে? হাতে তরোয়াল, তোমার চোখে সাদা কেন? তুমি এভাবে কেন? এত রাগ কিসের? কি করতে এসেছো? তাড়াতাড়ি তো আমাকে খুলে বলো। উত্তর নেই, চুপচাপ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন তার কাছে যাচ্ছে
কৃষক ভাই আতঙ্ক। কৃষক ভাই তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরম একটা দৃশ্য জীবনের প্রথমবার ঘটেছে। তার বউ এভাবে আচরণ করতেছে সে বুঝতে পারে না। তার বউ তখন হেঁটে যায় তরোয়াল নিয়ে তাকে মারার জন্য। তখন গিয়ে পেটে ছুরিটা বসিয়ে রক্ত পান করে চলে যায়। তখন চিৎকার করে কৃষক ভাই পরে মাটিতে হামাগুড়ি খেতে থাকে। তারপর সেও মারা পড়ে। বউর আত্মার শান্তি পায়।